আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল মাবুদ, মোহাম্মদপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমার হারাম পথের 2 লক্ষ টাকা যদি কোনো হালাল পথে ব্যয় করে 3 লক্ষ টাকা লাভ হয়, তাহলে 5 লক্ষ টাকাই কি হারাম হবে? হারাম পথে 2 লক্ষ টাকা উপার্জন করার আগে থেকেই আমি জানতাম যে এটা হারাম পথ। হ্যাঁ, আপনার এই হারাম ইনকামটুকু আপনার হালাল পদ্ধতিতে যদি হয়ে থাকে, তাহলে আপনার ইনকাম যেটি হয়েছে সেটি হারাম নয়। বাকি আপনি যে আগে যে হারাম পদ্ধতিতে ইনকাম করেছেন, তার জন্য আপনি অবশ্যই গুনাহগার হবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনাকে সতর্ক থাকতে হবে যে হারাম উপার্জন যেভাবে করেছেন সেখানে যদি কোনো হক থাকে যায়, তাহলে ওয়াজিব হচ্ছে সেটা আপনাকে প্রত্যর্পণ করতে হবে, ফিরিয়ে দিতে হবে। সেটা আপনি দেখে নেবেন। আপনি সুস্পষ্ট পদ্ধতি আলোচনা করেন না যে কীভাবে কোন হারামভাবে আপনি উপার্জন করেছেন। মানে এখানে আমার মনে হচ্ছে যেন প্রশ্ন থেকে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, আপনি কি চিন্তা করেছেন আমি জানি না, মানে আমি প্রশ্ন থেকে এটা উপলব্ধি করছি যে মনে হয় যেন জিনিসটাকে খুব একটা বিনোদনের বিষয় হিসেবে মনে করেছে যে হারামভাবে আমি উপার্জন করেছি। প্রশ্নটা কি এই ধরনের কিনা? মানে হারামকে আমরা ইমানদার ব্যক্তিগণ এভাবেই আমরা মানে চিন্তা করি, বিবেচনা করি। যদি এমনটি হয়ে থাকে তাহলে কিন্তু ইমানই থাকবে না, ইমানই বিনষ্ট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেটি আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটি হারাম, সেখানে সতর্কতা আমাদের ব্যাপার আছে। কিন্তু আমরা প্রশ্ন থেকে মনে হচ্ছে যেন মানে হারামভাবে আমি উপার্জন করেছি, একটু বিনোদন স্টাইল মনে হচ্ছে যেন এটা আমার একটা স্টাইল যে আমি হারামভাবে উপার্জন করেছি। না, এটি শুদ্ধ নয়। হারামের ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক হতে হবে, জানতে হবে, কারণ ইমানদার ব্যক্তিদের কাজ নয় এটি ইমানদাররা করতে পারে না। তাই সেক্ষেত্রে আপনারা যদি সতর্ক না হন তাহলে কিন্তু গুনাহগার হবেন, অনেক বড় ধরনের গুনাহগার হতে পারে ইমান চলে যেতে পারে। জি, কারণ ইমান ভঙ্গের তো অনেক কারণ আছে। জি, আমরা অনেকে ইমানদার, কিন্তু ইমান ভঙ্গের কারণ সম্পর্কে তেমন সচেতন নই। এবারে ইমেলটি পাঠিয়েছেন আরিফুজ্জামান, 8ম শ্রেণীর ছাত্র। আপনি প্রশ্ন করেছেন, নামাজের ভিতর সিজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া চাওয়া সম্পর্কে কোনো বিধিনিষেধ আছে কি? বিধি নিষিদ্ধ বরং বিধান রয়েছে, বলা হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আম্মাস সুজুদ ফাজতাহিদু ফিহি দুআ, সিজদার মধ্যে তোমরা বেশি পরিমাণে দোয়া করো। সুতরাং সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাগণ বেশি পরিমাণে অধিকভাবে দোয়া করবে, এটাই হচ্ছে বিধান, এখানে নিষেধ নেই। তাই আপনি যদি মানে কোরআন এবং হাদিসের দোয়াগুলো আপনার জানা থাকে, সিজদার মধ্যে দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল প্রকার দোয়া আপনি সেখানে করতে পারেন। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো, তিনি সিজদার মধ্যে দোয়াগুলো করেছেন, অনেক দোয়া, একটি দুটি নয়, অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যে কোনো একটি দোয়া আপনি করতে পারেন, একাধিক দোয়া করতে পারেন, এক দোয়া বারবার করতে পারেন, এক দোয়া আপনি বারবার করতে পারেন। আর যদি এবং যে আপনার আকাঙ্ক্ষার প্রয়োজন আছে সেগুলো মাতৃভাষা আপনি আল্লাহর কাছে জানাতে পারেন। যদি কোনো কারণে আপনি মানে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াগুলো আপনার মুখস্থ না থাকে, তাহলে আপনি আপনার ভাষায়ও দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে দোয়া করতে বলা হয়েছে, তাই এখানে যে কোনো ভাষায় আপনি দোয়া করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ বাবুল ইসলাম। আপনি লিখেছেন, I wanted to say that I am very confused about where to place hand in salat. Once a Ahle Hadith showed me some reference of placing hands on chest and also showed me the reference of placing right hand on left hand between elbow and wrist. Now, please tell me about it.
বুকের উপর বাঁধার বিষয়টি সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। নাভির নিচে অথবা এই মর্মে যে বর্ণনাগুলো এসেছে সেগুলো সবগুলো দুর্বল, গ্রহণযোগ্য নয়, বিতর্কিত। বরং বিতর্কিত নয়, এ বিষয়ে তাকেই বলেছেন যে এই হাদিসটাই মূলত বানাউট, বিভিন্ন বক্তব্য রয়েছে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নাভির নিচে বাঁধেন তিনি বাঁধতে পারেন, তিনি ইজতিহাদের অনুসরণ করলেন, নামাজ হয়ে যাবে, একজন আলেমের একজন মুজতাহিদের ইজতিহাদের অনুসরণ করলেন, কোনো অসুবিধা নেই, করতে পারেন। কিন্তু যদি সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ করতে চান এবং সহিহ নির্দেশনা অনুসরণ করতে চান, তাহলে তিনি হাদিসে, যেহেতু সহিহ হাদিসের মধ্যে রয়েছে, তারই অনুসরণ করবেন, বুকের উপর হাত বাঁধবেন। আমাদের সহিহ বিষয়টা আমল করাটা তো উচিত আমাদের জন্য। তাহলে আমি ইবাদত করছি কার জন্য? আমাদের সহিহ আমলের দিকে যেতে হবে। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান, মালিবাগ, ঢাকা থেকে। আপনি লিখেছেন, ইমাম কিরাত পড়ার সময় মুক্তাদি নামাজে যুক্ত হলে সানা পড়তে হবে কি? না, ইমাম সাহেবের কেরাতের সময় মুক্তাদি যদি শুধুমাত্র কেরাত পড়তেছে এই অবস্থায় অংশগ্রহণ করেন, তাহলে তিনি আল্লাহু আকবার বলেই অংশগ্রহণ করবেন এবং শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, আর কিছুই না। সানা বলতে কিছুই পড়বেন না, দোয়া দরুদ আর কিচ্ছু পড়ার দরকার নেই। শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে তিনি শুরু করবেন। যেহেতু সূরা ফাতিহা তার উপর পড়াটা রোকন, এজন্য তিনি সূরা ফাতিহা পড়বেন, আর কিছু পড়বেন না। আপনি আরও লিখেছেন, সূরা ফাতিহা কি কোরআনের অংশ এবং কিরাত? সূরা ফাতিহা কোরআনের অংশ, এই মাসআলার মধ্যে কেউ দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই। এবং কিরাত তো করে শুনতে হবে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য ফরজ করেছেন। বরং প্রত্যেকটা ইবাদতের মধ্যেই মূলত বেশিরভাগ ক্ষেত্রে সূরা ফাতিহার গুরুত্ব রয়েছে, অনেক অপরিসীম গুরুত্ব রয়েছে। সূরা ফাতিহা শুধু কোরআনের অংশ না, সূরা ফাতিহা সম্পর্কে অনেক বিশেষণ আছে, অনেক মর্তবা আছে, ফজিলত আছে। তার মধ্যে সূরা ফাতিহার একটা নাম হচ্ছে আস-সালাহ। জি, সূরা ফাতিহার একটা নাম হচ্ছে আস-সালাহ। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে আশ-শিফা। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহা কোরআনের অংশ তো হবেই। কোরআনের অংশ নয়, এই কথা কিভাবে বলছেন? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন কোরআনের সাথেই। আমরা মাঝে মাঝে কিছু নতুন প্রশ্ন পেয়ে যাই। জি জি। আপনি আরো লিখেছেন, ইমামের কিরাতি মুক্তাদিদের জন্য যথেষ্ট কিরাত, এই হাদিস সম্পর্কে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা তো স্পষ্ট, ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট। ফলে ইমাম যদি কেরাত পড়ে, মুক্তাদি আর কেরাত পড়বে না। ইমামের পিছনে মুক্তাদি আর কেরাত পড়বে না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। যেহেতু সূরা ফাতিহার কথা বলা হয়নি এখানে, কেরাতের কথা বলা হয়েছে। সূরা ফাতিহা সম্পর্কে বিশেষভাবে বলা হয়েছে সূরা ফাতিহা পড়ার জন্য। কেরাতের ব্যাপারে ঠিকই বলেছেন। এই হাদিস নিয়ে বিতর্ক রয়েছে। এই হাদিস যখন ইমাম দারিকুতনি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম দারিকুতনি রাহমাতুল্লাহ বলেছেন এই হাদিসের মধ্যে দুইজন বর্ণনাকারী রয়েছে, কেলাহুমা ইউদাআফান, দুইজনই দুর্বল, গ্রহণযোগ্য নয়। হাসান ইবনে উমারা রয়েছে দুর্বল, এখানে আবু হানিফা রয়েছে দুর্বল, দুইজনই বর্ণনাকারী রয়েছে দুর্বল। কিন্তু তারপরেও আহলে ইলমের মধ্যে এর তাহকিক নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ উত্তম বলেছেন। যেহেতু কেউ কেউ উত্তম বলেছেন, তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যা স্পষ্ট, এখানে কেরাত সম্পর্কে বলা হয়েছে। সুতরাং কেরাত যদি কেউ ইমাম পড়ে, তাহলে তাকে আর কেরাত পড়তে হবে না। এই হাদিস থেকে স্পষ্ট এটাই বুঝে যাচ্ছে। আপনি সবশেষে লিখেছেন, ফজরের ফরজ নামাজে মুক্তাদি ইমামের সাথে এক রাকাত পেল, এক্ষেত্রে মুক্তাদি যখন দাঁড়াবে তখন রাফিয়াদান করতে হবে কি? যখন দাঁড়াবেন তিনি রাফিয়াদান করবেন কিনা? হ্যাঁ, তিনি রাফিয়াদান করবেন, এটাই সুন্নাহ। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সুমাইয়া, ঢাকা থেকে। লিখেছেন, কাফনের কাপড়ের রং সাদা হয় কেন? যেহেতু আমরা সাদা কাপড় ব্যবহার করি, এই জন্য সাদা হয় না। এটি বাধ্যতামূলক নয় সাদা হতে হবে। তবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সাদাকে। পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়টা পছন্দ করেছেন। তাই সাদা রংটা অনেকেই পছন্দ করে থাকেন, কারণ সাদা রঙের মধ্যে একটা পবিত্র ভাবও থাকে। হ্যাঁ, ভাব থাকে যে এখানে যদি কোনো কারণের ময়লা দুর্গন্ধ থেকে যায়, তাহলে সেটা স্পষ্ট হয়ে যায়। আর ওই অন্য কালার যেগুলো আছে সেগুলোর মধ্যে এটা স্পষ্ট হয় না। ফলে এই জন্য যুগ যুগ ধরে এটা অনুসরণ করে আসা হচ্ছে, অনুসরণ করছে। তবে বাধ্যতামূলক নয়। তো আমাদের প্রচলন এটা হয়ে গেছে, আমরা সাদাই ব্যবহার করি। জি। আপনি আরও লিখেছেন, অনেকেই আছে মাথায় কাপড় দেন না, আবার আজান হলে সাথে সাথে মাথায় কাপড় দেন, আজান শেষ হলে মাথার কাপড় নামিয়ে ফেলেন। জিজ্ঞেস করলে বলেন, আজানের সময় মাথায় কাপড় না দিলে শয়তান চুলের ফাঁকে এসে আশ্রয় নেয়। এ কথাটি কতটুকু সত্য? এ সম্পর্কে ইসলামের বক্তব্য জানতে চাই। না, এটি সত্য কথা নয়, এটি কুসংস্কার। আজানের সময় শয়তান এসে চুলের ফাঁকে ঢুকে যাবে, আর অন্য সময় ঢুকবে না। শয়তান কি কারণে আজানের সময় চুলের ফাঁকে ঢুকবে? এটি শুদ্ধ কথা নয়। শয়তান সব অবস্থায় মানুষদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। আজানের সময় ঢুকতে পারে, আজানের আগে ঢুকতে পারে, আজানের পরে ঢুকতে পারে।
আর আজানের আগে এবং পরে ঢুকার সম্ভাবনা বেশি আজানের সময়ের চেয়ে, কারণ আজানের সময় শয়তানের হুঁশ থাকে না, শয়তান দৌড়াতে থাকে। মাথায় কাপড় দেওয়াটাই ভালো সবসময়। সুতরাং এই জন্য মাথায় সবসময় কাপড় দেবেন। যাদের এই আশঙ্কা আছে যে শয়তান ঢুকে যেতে পারে, মাথায় কাপড় দিয়ে বের হবেন, যাতে করে শয়তান আপনাকে মানে কোনোভাবে প্রতারিত করতে না পারে এবং ওয়াসওয়াসার মধ্যে ফেলতে না পারে। তবে বিশেষ করে মুসলিমদের জন্য মানে মাথা এটা ডেকে রাখা ইসলামের বিধান, তাই সেক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করাটাই উচিত। এবারের ইমেলটি পাঠিয়েছেন সাবিত রাজশাহী থেকে। আপনি লিখেছেন, মসজিদের পাশে কবর দেওয়া সম্পর্কে জানতে চাই। কবর হচ্ছে মূলত কবরের স্থানেই হবে, মসজিদ থেকে একটু বিচ্ছিন্ন হবে, দূরে হবে। কিন্তু মানে আমাদের আবেগ অনেকটা মানে এমন যে আমরা মনে করি যে মসজিদের পাশে কবর দিলে সম্ভবত কবর আযাবটা মাফ হয়ে যেতে পারে, বা মুসল্লিরা আসলে কোরআনের তেলাওয়াত শুনলে মানে হয়তো কবরের আযাব দূর হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। ফলে কোনো কোনো আবেগ এভাবে বলেছে যে মসজিদেরই পাশে কবর দিও ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মানে এই আবেগটা তৈরি হয়েছে। এবং এই আবেগের কারণে দেখা যায় বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মধ্যে, অথবা বাহিরের কথা, বাহিরে আমার মনে হচ্ছে এমন দেখিনি, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ দেখেছি যে একেবারে মসজিদের সাথেই, এমনকি কোথাও কোথাও দেখেছি মসজিদের সামনেই সরাসরি কবর দিচ্ছে, মসজিদের পাশে কবর দিচ্ছে। এই কাজটি শুদ্ধ নয়, কারণ ইবাদত এর জন্য মসজিদ। কোনো কারণে মসজিদের মধ্যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বাইরে কোনো কাজ যেটি কবর দেয়া, কবরের কাজটি মসজিদের সাথে সম্পৃক্ত নয়, সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই কোনো কারণে যদি মসজিদের মধ্যে এটি এসে যায়, হতে পারে যে মুসল্লিগণ সেখানে মানে কবর পূজার দিকে ধাবিত হয়ে যেতে পারেন আল্লাহর ইবাদত বাদ দিয়ে। আর তাই হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবরকে এত সম্মান করা হচ্ছে যে মানে মসজিদের চেয়ে কবরের গুরুত্ব বেশি। মসজিদের ভিতরে কবর আছে, বাংলাদেশের বহু মসজিদের মধ্যে আমি দেখেছি মসজিদের পাশে কবর আছে। এই কাজগুলো শুধুমাত্র আবেগের কারণে হচ্ছে। এই আবেগটুকু মূলত শুদ্ধ নয়, কারণ কবরের এই পন্থী মূলত শয়তান মানুষদেরকে প্রতারিত করেছে এবং শিরকের মধ্যে লিপ্ত করেছে। এটি প্রমাণিত সত্য যে শয়তান এসে মানে ঠিক আছে এই ওলি সাহেবের, এই বুজুর্গ হুজুরের, এই কবরস্থ ব্যক্তি পীর সাহেব ছিলেন অনেক বড়, তার কাছে চাইলেই মানে আমরা মাপ পেয়ে যাব। ফলে মসজিদের মধ্যে সিজদা করেছেন আল্লাহর জন্য, মসজিদ থেকে বের হয়ে পাশেই কবরের মধ্যে সিজদা করতেছেন কোনো পীরের জন্য। এটা মানে একেবারেই মানে দুর্ভাগ্যের বিষয় যে আল্লাহর ইবাদতের সাথে শিরক একসাথে করে নিয়েছে। এটি জায়েজ নেই, এই কাজটুকু মূলত শুদ্ধ নয়। যদি এই কাজটুকু আমরা করে থাকি তাহলে আমরা মূলত মসজিদকেই অনেকটা কবরে পরিণত করে নিচ্ছি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন ভাষায়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে কঠিন ভাষায় নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ ইহুদি এবং খ্রিস্টানদের উপর যে তারা তাদের নবীদের কোনো কোনো বর্ণনার মধ্যে সৎকর্মশীলদের কবরকে তারা মসজিদে পরিণত করে নিয়েছে। কবরকে মসজিদে পরিণত করে নেওয়ার অর্থ হচ্ছে এই মানে কবরের সাথেই মসজিদ করে না, অথবা কবরের মধ্যে মসজিদ করে না, অথবা কবর সামনে রেখে মসজিদ তৈরি করা ইত্যাদি ইত্যাদি, যেগুলো সবগুলো কবর পূজার সাথে সম্পৃক্ত বা কবরকে তাজিম করার সাথে সম্পৃক্ত। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, এই প্রশ্ন আসতে পারে যে যদি মানে মসজিদের মধ্যে কবর দেওয়া হয় বা মসজিদের সাথে কবর দেওয়া হয়, পাশে দেওয়া হয় বা সামনে দেওয়া হয়, তাহলে কি মানে মুসল্লিরা যে সালাত আদায় করতেছে এগুলো শুনতে পাবে না, অথবা মুসল্লিদের দোয়ার মানে দোয়া পাবে না, অথবা কোরআন শুনতে পারবে না, মানে তাহলে সে কি উপকৃত হবে না? বন্ধুগণ, এটি বারজাখী জিন্দেগি, খেয়াল রাখতে হবে। কবর হচ্ছে বারজাখী জিন্দেগি। যিনি দুনিয়ার জীবনে মূলত কোরআন শুনেন নাই, সালাত আদায় করেন নাই, মসজিদে প্রবেশ করেন নাই, তাকে যদি মসজিদের ভিতরে নয়, তাকে যদি আপনি আল্লাহর ঘরের ভিতরে গিয়েও তাকে যদি কবর দিয়ে থাকেন, কবর আযাব থেকে তার রেহাই পাবে না, কবর আযাব থেকে মুক্তি পাবে না। কারণ দুনিয়ার জীবনে কি করেছেন সেখানে আপনাকে ওখানে হিসাবে চলে গিয়েছেন আপনি। এখন আপনি আপনার অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্টের হিসাবে চলে যাচ্ছেন। এখন আপনি আর এখানে আপনি জমা দেওয়ার মতো কোনো সুযোগ নেই, আপনার সে আমলের কোনো সুযোগ নেই, আমলের সুযোগ তো কেটে গিয়েছে। তাই যে সমস্ত বন্ধুগণ মনে করছেন যে না মসজিদের পাশে কবর দিলেই সম্ভবত আমরা পার পেয়ে যাব, ব্যাপারটি এমন নয়। আগেই আপনাকে পার পাওয়ার ব্যবস্থা করতে হবে। শুধু মসজিদের পাশে কবর দেওয়ার মাধ্যমে চেষ্টা করলে এটি ব্যর্থ চেষ্টা হবে। এর মাধ্যমে মূলত মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে, যেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যারা কবর পূজারী। তারা কবর পূজায় নিজেদেরকে লিপ্ত করছে কেন? তারা মনে করছে যে মনে হয় মানে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে এই কবরের মধ্যে যারা আছে তারা সবচেয়ে বেশি ক্ষমতাশালী, তাদেরকে অনেক কিছু করতে পারে। বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো প্রিয় দর্শক। এবার আমাদের কাছে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন,
if someone give divorce in anger, is the divorce acceptable or legal? I mean to say, is this divorce will work done? তাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, তিনি আসলে কোন ধরনের অবস্থায় ছিলেন। রাগের বশ রাগের পর্যায়ে আছে। রাগের পর্যায়ে যদি এমন পর্যায়ে উত্তীর্ণ হয় যে তার সত্যিকার অর্থে হিতাহিত জ্ঞান হারিয়ে যায়, উপলব্ধি হারিয়ে যায়, অথবা বিবেচনা শক্তি নষ্ট হয়, মানে লোভ পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মূলত তার তালাকটুকু ইসলামে প্রযোজ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, এবং ইবনে নাসাই রাহমাতুল্লাহ সুনান কুবরার মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তালাকা ওয়া লা আতাকা ইল্লা ফি ইগলাক, যে কোনো তালাক অথবা কোনো গোলাম আজাদ করা, ইগলাক বলতে মানে এমন অবস্থায় যে মানুষ সংকীর্ণ অবস্থায় থাকে, তাহলে তার এই তালাক এবং গোলাম আজাদ করা বৈধ নয়। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বলেন, আদুন্নুল ইগলাক হুয়াল গদব। এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ থেকে আবু দাউদ রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন, আদুন্নু যালিকাল গদব, যে আমি ধারণা করছি এখানে ইগলাক বলতে বোঝানো হয়েছে রাগকে, ক্রোধান্বিত অবস্থাকে, যেটা আবু দাউদ রাহমাতুল্লাহ নিজে বর্ণনা করেছেন। তাই এই ক্রোধান্বিত অবস্থায় মূলত কেউ যদি তালাক দিয়ে থাকে, তার তালাকটি প্রযোজ্য হবে না। এবং এই মর্মে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ ইগাসাতুল লাহফানের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন। গদব মানে এই যে ক্রোধ বা রাগ, এর 5টি অবস্থা উল্লেখ করেছেন। এবং এই বিষয়টি ফতোয়া শামির মধ্যে ইবনে আবিদিন রাহমাতুল্লাহ রদ্দুল মুহতারের মধ্যে তিনি উল্লেখ করেছেন, স্পষ্ট করে যে রাগের 3টি অবস্থা রয়েছে, যে 3টি অবস্থায় তালাক প্রযোজ্য হবে না। আমরা তো এতক্ষণ জানলাম ক্রোধ বা রাগের বশবর্তী হয়ে তালাক দেওয়া। আর যদি ক্রোধ বা রাগের বশবর্তী না হয়ে ঠান্ডাভাবে তালাক দিলে স্ত্রীকে একবার, তাতে কি স্ত্রী তালাক হয়ে যাবে, না কোনো অবকাশ আছে আবার? না, তালাক সমঝোতার তালাক তো হবেই, কিন্তু মানে সেটা এক তালাক হবে না, আবার তালাক তো হবে, তালাক হয়ে যাবে, তালাক হবে। তবে যে তারা সমঝোতায় পৌঁছেন, আবার ঘর সংসার করতে পারবেন। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আমির হোসেন মিজান, ময়মনসিংহ থেকে। লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার বিগত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাদের জাযাকাল্লাহু খায়রান। আমার আরও কিছু প্রশ্ন আছে। এক, আমাদের সমাজে তাবলীগ নামে একটি দল রয়েছে, যারা নির্দিষ্ট এলাকায় মসজিদ থেকে বিভিন্ন এলাকার মসজিদে সফর করেন, যার সময়সীমা 3 দিনের জামাত অথবা 40 দিনের এক চিল্লা। তাদের লক্ষ্য হলো সফরকৃত এলাকায় দিনের দাওয়াত দিয়ে সেই এলাকা থেকে 3 দিনের অথবা 40 দিনের জন্য কমপক্ষে একটি জামাত আল্লাহর রাস্তায় বের করা, যার মাধ্যমে দেখা যায় সফরে গিয়ে অনেকের জীবনেই পরিবর্তন আসে। এখন আমার প্রশ্ন হলো, আমি শুনেছি সহিহ বুখারী শরীফের 1179 নম্বর ও সহিহ মুসলিম শরীফের 3450 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ছাড়া আর কোথাও সওয়াবের নিয়তে সফর করা জায়েজ নয়। এগুলো হলো মক্কার মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা। এখন 3 দিনের জামাত অথবা 40 দিনের এক চিল্লার নিয়তে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে যে কোনো মসজিদে যাওয়া যাবে কি? 3টি মসজিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে তোমরা 3টি মসজিদ ছাড়া আর কোথাও তোমাদের বাহনকে তোমরা চালাবে না বা তোমরা সফর করবে না। এই 3টি মানে উদ্দেশ্য হচ্ছে সওয়াব এবং অতিরিক্ত মর্যাদা প্রদর্শন করার জন্য, সওয়াবের উদ্দেশ্যে অতিরিক্ত মর্যাদার জন্য। আর সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর ঘর, মসজিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, এবং মসজিদুল আকসা যেটা বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই 3টির ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। এটি একেবারে বিশুদ্ধ বক্তব্য। এই কারণে মানে সওয়াব লাভ করার জন্য কোনো ধরনের সফর অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে করলে শুদ্ধ হবে না। কিন্তু এই সফরটা মূলত এই উদ্দেশ্যে নয়। এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে সেটা হলো, এটা সফর করা হয় থাকে মসজিদ থেকে মসজিদে যাওয়া হয় থাকে ওই এলাকায় লোকদের মাঝে, মানে তাদের ধারণা অনুযায়ী তাবলীগ অথবা দাওয়াতি কাজ করার জন্য। এটা তাদের ধারণা অনুযায়ী, মানে ওই এলাকায় লোকদের মাঝে তাবলীগ অথবা দাওয়াতি কাজ করার জন্য মূলত তারা সেখানে গিয়ে থাকেন। ফলে এই কাজটি মূলত ওই যে উদ্দেশ্যের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মসজিদ ছাড়া আর সকল মসজিদ বা সকল স্থানে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেটা মূলত এখানে প্রযোজ্য হবে না, যে এটা শুদ্ধ নয়। আমাদের একেবারে শেষ হয়ে গেছে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ।
প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। লাই আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।